আমার আত্মা কেঁপে উঠেছিল যখন আমি প্রথম পবিত্র কোরআন তেলাওয়াত শুনেছিলাম। এই অসাধারণ কথাগুলো বলেছিলেন এমন একজন আন্তর্জাতিক সেলিব্রিটি যিনি কোরআনে মহান বাণী শুনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই ভিডিওতে আমরা এমনই 5 জন বিখ্যাত মানুষের কথা জানব যারা অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে পরম শান্তি পেয়েছেন। অন্য ধর্ম থেকে মুসলিম হওয়া বিখ্যাত সেলিব্রিটির মধ্যে সবার আগে যার নাম আসে তিনি হচ্ছেন মুহাম্মদ আলী। আলী ছিলেন সর্বকালের সেরা অ্যাথলেট, সেই সাথে আলী ছিল এক অসাধারণ কারিশমা আর মানুষের প্রতি ভালোবাসা। আলীর আগের নাম ছিল কেসিয়াস ক্লে। তার মা বাবা ছিলেন ব্যাপটিস্ট খ্রিস্টান। 1964 সালে আলী ইসলাম ধর্ম গ্রহণ করেন, যাকে তিনি বলেছিলেন তার জীবনের সবচেয়ে বড় ঘটনা। তিনি আরো বলেছিলেন, একজন মুসলিম সবসময় আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে। আমার এখন আর কোনো মৃত্যু ভীতি নেই, কারণ আমি জানি মৃত্যু আমাকে পরম করুণাময় আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যাবে। বাস্কেটবল খেলাটা যারা ফলো করেন তারা করিম আব্দুল জব্বারকে এক ডাকে চেনেন। বিখ্যাত NBA লিগের ইতিহাসে তিনি একজন অল টাইম গ্রেট। তার উচ্চতা ছিল 7 ফিট 2 ইঞ্চি। ছোটবেলা থেকে তার ফ্যামিলি ছিল রক্ষণশীল ক্যাথলিক। সেখান থেকে 1968 সালে তিনি সুন্নি ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের আত্মজীবনী বিকামিং করিমে তিনি লিখেছেন, আমরা যারা পিছিয়ে পড়া ব্ল্যাক আমেরিকান আছি তাদের জন্য ইসলাম অনেক শান্তির এক ধর্ম, কেননা ইসলামে মানুষের মাঝে কোনো ভেদাভেদ নেই। আমি নিজেকে এখন আর কোনো সেলিব্রিটি মনে করি না, আমি আল্লাহর একজন সাধারণ সেবক মাত্র। পাকিস্তানের এক্স ক্রিকেট ক্যাপ্টেন ও প্রধানমন্ত্রী ইমরান খান ভালোবেসে বিয়ে করেছিলেন এক ব্রিটিশ কোটিপতি মেয়ে জিমাইমা গোল্ড স্মিথকে। তার ফ্যামিলির ইহুদি ব্যাকগ্রাউন্ড থাকলেও 1995 সালে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান জিমাইমা খান। তখন তার বয়স ছিল মাত্র 21। এরপর ক্যারিয়ার হিসেবে তিনি বেছে নেন সাংবাদিকতা। মুসলিম হওয়ার পর তিনি এই বিষয়ে ব্যাপক পড়াশোনা করেন। এতে তার মনে ইসলাম ও এর দর্শনের প্রতি গভীর শ্রদ্ধাবোধ জন্মায়। এ কারণে ইমরানের সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেলেও তাদের 2 ছেলে সুলাইমান ও কাশিম বড় হয়েছে ধর্মপ্রাণ মুসলিম হিসাবে। আমাদের মধ্যে অনেকেই জানি না মাইক টাইসন কিন্তু মুসলমান হয়েছেন। তার জন্ম হয়েছিল ব্রুকলিনের এক বস্তিতে। সেখানে থেকেই মাত্র 20 বছর বয়সে তিনি হয়েছিলেন বক্সিং এর বিশ্ব চ্যাম্পিয়ন। হেভিওয়েট বক্সিং এ তার মতো আগ্রাসী মুষ্টিযোদ্ধা আর আসেনি। পেশাদার বক্সিং থেকে অবসর নেওয়ার পর তিনি শুরু করেন তার ফার্ম হাউসের ব্যবসা। তাছাড়া বেশ কয়েকটি হলিউডের ছবিতে তিনি অভিনয় করেছেন। বক্সিং ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে তার জীবন ছিল উচ্ছৃঙ্খলতায় ভরা। ড্রাগস আর নারী কেলেঙ্কারি ছিল তার জন্য স্বাভাবিক ঘটনা। এরপর 1990 সালে তিনি পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর সেখান থেকেই তার জীবনের গতিপথ পাল্টে যায়। তিনি তার নাম পাল্টে করেছেন মালিক আব্দুল আজিজ। তিনি এখন সবসময় বলেন, আল্লাহর আমাকে প্রয়োজন নেই, কিন্তু আমার আল্লাহকে প্রতি মুহূর্তে প্রয়োজন। কিং অফ পপ মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট জ্যাকসন নিজেও একজন নামকরা পপস্টার। পৃথিবী জুড়ে তার রেকর্ড বিক্রি হয়েছে 100 মিলিয়নেরও বেশি। জ্যানেটের বেশ কিছু মুসলিম বন্ধু ছিল যাদের সংস্পর্শে আসার পর থেকে ইসলামের প্রতি তার আগ্রহ জন্মে। এরপর 42 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। পশ্চিমা নিউজের কাছে এটি খুবই শকিং ছিল, কিন্তু জ্যানেট বলেছিল, যখন আমি প্রথম কোরআন তেলাওয়াত শুনি তা আমার আত্মাকে ছুঁয়ে গিয়েছিল। এর বাণী যেমন মধুর তেমনই গভীর। আমি এই ধর্মকে আরো ভালোভাবে জানতে চাই, আর তাই আমার এই ইসলাম গ্রহণ। আলহামদুলিল্লাহ। ভিডিও শেষে সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক এবং আমাদেরকে কবুল করুক। আমিন।